ভারতের বিভিন্ন রাজ্যে বহু প্রসিদ্ধ মন্দির আছে, আর প্রত্যেকটি মন্দিরেই আলাদা আলাদা প্রাচীন ঐতিহাসিক ঘটনাও আছে। তাই হয়তো ভারতবর্ষকে মন্দিরের দেশ বলা হয়। ঝাড়খণ্ডের এমনই একটি প্রসিদ্ধ মন্দিরের কথা আজ বলবো, যা শুধুমাত্র ঝাড়খণ্ডেই নয়, গোটা ভারত এমনকি বিদেশেও উল্লেখযোগ্য হিন্দু মন্দিরগুলোর মধ্যে নিজের স্থান করে নিয়েছে। মনোরম এখানকার প্রাকৃতিক পরিবেশ আর পরিচ্ছন্নতাই এখানকার পবিত্রতা। এটি হলো উড়িষ্যার কোনারক মন্দিরের পর ভারতের দ্বিতীয় উচ্চতম সূর্য মন্দির। নমস্কার, আমি নূপুর। নূপুরস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই সূর্য মন্দির কোথায় অবস্থিত, কে কবে এর প্রতিষ্ঠা করেছিল, এখানে কবে মেলা হয়, এখানকার বিশেষ ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানাবো, যা শুনলে আপনারা রোমাঞ্চিত হবেন। মারোয়ারি সমাজের সমাজসেবী সীতারাম মারুই, তিনি বিশেষ কাজে ঝাড়খণ্ড এসেছিলেন। এখানে উনার সঙ্গে আলাপ হয় প্রধান শিব মুন্ডার, তিনি ছিলেন এখানকার জমিদার। এটি হচ্ছে সূর্য মন্দিরে ঢোকার গেট। প্রবেশ পথটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। গন্ডর জমিদার সীতারাম মারুইকে তিনি বলেছিলেন তিনি একটি মন্দির করতে চান। প্রধান শিব মুন্ডা এত বড় একটা জমি দান করেছিলেন মন্দির প্রতিষ্ঠার জন্য। এই দুজনের প্রচেষ্টাতেই মূলত মন্দিরটি গড়ে ওঠে। এই সূর্য মন্দির গণ্ডককে এক বিশাল রথের আকারে বানানো হয়, যাতে আছে 18টি চক্র, যা পুরানোর প্রতীক, আর এর 7টি ঘোড়া, যা হলো ইন্দ্রধনুষের 7 রঙের প্রতীক। কথিত আছে শ্রী রামচন্দ্র বনবাসে যাওয়ার সময় এই স্থানেই সূর্যের উপাসনা করেছিলেন। এখানে সূর্য রথ চালাচ্ছে আর 7টি ঘোড়া তার টেনে নিয়ে যাচ্ছে। এর ভেতরে শিব, পার্বতী ও গণেশের মূর্তিও রয়েছে। স্বামী শ্রী বাসুদেবানন্দ সরস্বতীর দ্বারা এই মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছিল 24শে অক্টোবর 1991, আর এই কাজ সম্পন্ন হয়েছিল 10ই জুলাই 1994। দশম ফলস থেকে আমাদের অটো সূর্য মন্দিরে এসে পৌঁছালো, বাজে বেলা 12। ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি সূর্য মন্দিরের সামনে। এই হচ্ছে হিন্দুদের আরেকটা জাগ্রত মন্দির, রাঁচিতে সূর্য মন্দির। এই মন্দিরটি তৈরি হয়েছে রথের আদলে। সামনে দেখুন 7টি ঘোড়া মিলে রথটিকে টানছে, আর আছে রথের সারথি পেছনে বসে। এটা হিন্দুদের একটা জাগ্রত মন্দির। এর ভেতরে হিন্দুদের সমস্ত, এটি হলো ভারতের দ্বিতীয় উচ্চতম সূর্য মন্দির। এই মন্দিরের আশেপাশের পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ আপনার মনকে অবশ্যই আকৃষ্ট করবে। চারিদিক ঘেরা একটি বড় প্রাঙ্গণের মধ্যস্থলে মন্দিরটি অবস্থিত। মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে আপনাকে কিছু সিঁড়ি অতিক্রম করতে হবে। মন্দিরের ভেতরে কোনো রকমের ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য আমরা বাইরে থেকে যেটুকুন পারছি তুলছি। গাড়ি, বাস, অটো যাতে করেই আপনি এই মন্দির দর্শন করতে আসুন না কেন, পার্কিং করার সুন্দর ব্যবস্থা থাকা সত্ত্বেও এখানে কোনো রকম চার্জ লাগে না। মন্দিরের একেবারে চূড়ায় যে গম্বুজ দেখা যাচ্ছে, সেখানে বিশাল একটা মৌমাছির চাক, এটা সব সময় থাকে। এই মন্দিরের আরো একটি বিশেষত্ব হচ্ছে এখানে কখনো বলি দেওয়া হয় না। দেখুন সামনে বড় বড় 7টা ঘোড়া, কি সুন্দর। রাঁচি থেকে 42 কিলোমিটার দূরে রাঁচি জামশেদপুর রোডের উপর এই মন্দিরটি অবস্থিত। আর হ্যাঁ, এই সূর্য মন্দিরে 25শে জানুয়ারি টুসু মেলা হয়। দূর দূরান্ত থেকে লোকজন এই মেলায় অংশগ্রহণ করতে আসেন। এই মন্দির দর্শন করার আদর্শ সময় হচ্ছে বর্ষাকাল, কারণ বর্ষাকালে এই প্রাকৃতিক পরিবেশ আরো সুন্দর হয়ে ওঠে, চারিদিকের গাছপালা আরো যেন জীবন্ত হয়ে ওঠে। তাই বলছিলাম, রাঁচি ভ্রমণে এলে বিভিন্ন ওয়াটারফলস এবং বিভিন্ন দর্শনীয় স্থানের লিস্টে এই সূর্য মন্দিরটিকে অবশ্যই রাখবেন। এই মন্দিরের মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে শান্তি এবং পবিত্রতায় ভরিয়ে তুলবে। মন্দিরের এই 18টি চক্রের সঙ্গে কোনারকের চক্রের সাদৃশ পাওয়া যায়। আর জানালাগুলো দেখুন পাথর দিয়ে ঢাকা, সূর্যের আকারে ছোট ছোট করা, সেখান দিয়েই যেটুকুনি আলো আসে, আর অন্য কোনো রকম আলোর ব্যবস্থা কিন্তু নেই। আচ্ছা, আপাতত মন্দির বন্ধ আছে, 12:30টার সময় মন্দির খুলবে।
তো আমরা একটু ওয়েট করে যাই, এসছি যখন এত দূর দেখবো তো। সূর্য উপাসনা ভবন, এখানে একটা বজরংবলীর মূর্তি করা আছে দেখছি সামনে। এদিকে বজরংবলী আর ওদিকে এইটা রথ চালাচ্ছে, বুঝেছিস তো? হ্যাঁ, রথের বজরংবলী, জয় বজরংবলী জয়। মন্দির খুলল দুপুর 12:30 থেকে বিকেল 5টা পর্যন্ত মন্দির খোলা পাওয়া যায়। এই মন্দিরে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেকেই এখানে আসেন ফটোশুট, ভিডিও শুট করতে। এমনকি এই মন্দির প্রাঙ্গণে বিভিন্ন সময় বিভিন্ন মুভির শুটিংও হয়েছে। ও আচ্ছা, এগুলো পুজো দেওয়ার সামগ্রী, মানে কেউ যদি পুজো দিতে চায় এইগুলো নিতে পারে। ভিতরে তো ফটো তোলা এলাও নয়। গণেশ ঠাকুর, আর তার ঠিক উল্টো দিকে আছে শিব ঠাকুরের মূর্তি। তাছাড়াও আছে পার্বতীর মূর্তি, আরো কিছু হিন্দু দেবদেবীর মূর্তি এর ভেতর রয়েছে। আর এখানে হচ্ছে স্বয়ং সূর্যদেবের মূর্তি। हमारे रांची से श्री सीताराम महाराज जी इसी रास्ते से, टाटाल रास्ते से जमशेदपुर जाने वक्त यहाँ पर भीड़ देखी और भीड़ के कारण पूछा तो आदिवासी जनजाति के समूह लोग बताया कि यहाँ रामचंद्र जी स्वयं उपासना किए थे, उपासना उन्हीं की पूजा होती है। और उन्होंने इस जमीन को दान में मांगा तो हमारे इधर हत्तू ग्राम के प्रधान सिंह मुंडा जमींदार उन्होंने दान दे दी। जनवरी में 25, 26 और 27 3 दिन मेला उत्सव होता है वगैरह में, विशेष संक्रांति में बहुत भीड़ देखी जाती है। আর এখান থেকে বেরিয়ে আমরা এখন গেলাম এদিকে। দেখুন বাইরের সাইডের ভিউজটা এত সুন্দর, এখানে বিভিন্ন গাছপালা তো আছেই, ওদিক দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট কতগুলো স্টল পরপর পরপর। আমরা এখন যাচ্ছি ফুচকা স্টলে, ফুচকা খাবো। ভেতরটা একদম শান্ত পরিবেশ, এখানে এলে না এমনি মন শান্তিতে ভরে যায়, এত সুন্দর। আর এর বাইরে দাঁড়িয়ে আমরা এখন ফুচকা খেলাম, খাচ্ছি পাপড়ি চাট। কেমন হয়েছে পাপা? পাপড়ি চাটটা ভালো? এই যে এদের দোকান থেকে ফুচকা আর পাপড়ি চাট খেলাম। এবার আবার গাড়িতে উঠছি। এটা হলো সূর্য মন্দিরের সামনেই একটি পুকুর, যেখানে ছট পুজোর সময় মনস্কামনা পূরণের জন্য ভক্তরা আরাধনা করতে আসেন। ও একটা শিবলিঙ্গ পুরো মন্দিরটা, দেখ ভগবান শিব জি का मंदिर है। चल चल देखिए আসি। চলো सुरेश्वर महादेव। खुलो ना।
এটা কুয়ো মধ্যে বাঁধে, এগুলো সমস্ত মানত করার জন্য ডালে বাঁধা। আর এই ত্রিশূল বলি শিবলিঙ্গটা তৈরি করেছি। হ্যাঁ, আচ্ছা আমরা এখন এখানে লাঞ্চ করতে ঢুকছি। এটা হচ্ছে হোটেল রামেশ্বর এর নিচে। এই হোটেলটার নাম হচ্ছে উত্তম ভোজনালয়। উত্তম ভোজনালয় এই হোটেল, এটা হচ্ছে সম্পূর্ণ বাঙালি রেস্টুরেন্ট। এখানে আমরা আজকে লাঞ্চ করব। হ্যাঁ, ভেজ থালি 40, एक थाली भेज थाली। वेज थाली हाँ, कितने का? 40 रुपीज। एक थाली 70, और फिश थाली 80, 80, और चिकन 100, 100, मटन 130। 110। ওকে, এখানে বেশ সস্তায় বাঙালি খাবার আপনি লাঞ্চ করতে পারেন, বেশ অনেকটাই সস্তা। 40 টাকায় ভেজ থালি। বাবা, ভাবাই যাচ্ছে না। আমাদের ড্রাইভার দাদা নিয়ে এসছে সব। দুটো করে আন্ডা। हाँ, 2 अंडा। जितना सामान बोले, जितना चीज बोले थे 2टा करे पीस मिलती। एक भी दो। अच्छा चिकन भी दो होगा। चिकन भी 2 होगा, मटन भी 2 पीस होगा, मछली भी 2 पीस होगा। हम मछली ही लेते हैं। आपको एक মানে চিকেন থালি নিলে দুটো চিকেন, মাটন নিলে দুটো মাটন, ফিশ নিলে দুটো ফিশ, এগ নিলে দুটো এগ। আমাদের ওখানে এগ থালি মানে একটাই এগ দেয়, ফিশ থালি মানে একটাই ফিশ দেয়। তো এটা আমরা ইয়ে তো উড়িষ্যা তো ঘুরে এলাম, উড়িষ্যা তো সেম একটা করেই দেয় মাছ, তাই না? এক পিস করে মাছ দেয়। মাছ 2 পিস কোথাও দেয় আমরা কিন্তু শুনিনি। মানে বেশ অনেকটা সস্তা, বেশ অনেকটা সস্তা। যেটা ভালো, যেটা যেখানকার ভালো সেটা তো বলতেই হবে। ডালের সঙ্গে আলু ভাজা, পাঁপড় ভাজা, একটা সবজি, স্যালাড, চাটনি, আর फिर चिकन प्लेट, और ये है फिश। 2 পিসই বেশ বড় বড়, কিন্তু ছোট না। আর তো চিকেন, आपको चाहिए। আর দুটো চিকেন না, যার জন্য এত ভিড়, এত লোক খাচ্ছে। আমাদের হাতে সময় কম থাকায় খুব তাড়াতাড়ি করে দুপুরের আহার সেরেই আমরা আবার ছুটে চললাম পত্রাতু ভ্যালি, পত্রাতু লেক দেখার উদ্দেশ্যে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নিজের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি রাঁচির নেক্সট পর্বের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।